আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে প্রবাসে নিবাসে দেশ দেশান্তরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল সম্পর্কে জানব। আমরা রব্বুল আলমিনের কাছে প্রতিদিন দোয়া করি, মুনাজাত করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই। আজ আমরা জানব রব্বুল আলমিনের কাছে ইস্তেগফার কিংবা ক্ষমা প্রার্থনা করার আগে যদি আমরা কোরআনুল কারীমের এমন দুটি আয়াত রয়েছে, দুটি আয়াত যদি আমরা একবার পাঠ করে রব্বুল আলমিনের কাছে মুনাজাত করি, দোয়া করি, ইস্তেগফার করি, অবশ্যই রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন। সেটা ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক কিতাবের 7 নম্বর খণ্ড কিতাবুদ দুআয়ের মধ্যে তিনি এই বর্ণনা উল্লেখ করেছেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن في كتاب الله آيتين ما أذنب عبد ذنبا وفي رواية ما أصاب عبد ذنبا فقرأهما فاستغفر الله إلا غفر الله له। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমের মধ্যে এমন দুটি আয়াত রয়েছে, এমন দুটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, কোনো বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে এই দুটি আয়াত একবার পাঠ করবে, এরপরেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইল্লা গফারাল্লাহু লাহু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুটি আয়াত আজকে জানবো। এরপরে আমরা প্রতিদিন হয়তো মুনাজাতে হাত তোলার আগেই পড়বো, না হয় যখন হাত তুলবো, হাত তুলে ইস্তেগফারের আগে, যখন ক্ষমা চাইবো, দোয়া করব, এর আগেই আমরা কি এই দুটি আয়াত পাঠ করব। মোটামুটি কথা হলো, মুনাজাতের শুরুতেই, সেটা হাত তোলার আগে হোক কিংবা হাত তোলার পরে হোক, যেভাবেই হোক, যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, ক্ষমা চাইব, ইস্তেগফার করব, এর আগে আমরা প্রতিদিন কমপক্ষে প্রতিটি মুনাজাতে আমরা এই দুটি আয়াত একবার হলেও পাঠ করব। প্রথম আয়াত হলো সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আরেকটা আয়াত হলো সূরাতুন নিসার 110 নম্বর আয়াত, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। এই দুটো আয়াত আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনি যদি একবার মুখস্থ করে কয়েকদিন আপনি ট্রাই করেন এবং প্রতি মুনাজাতের আগে, প্রতি মুনাজাতের সময় আপনি এই দোয়াটি, এই দুটি আয়াত একবার পাঠ করেন, আপনি কয়েকদিন করেন, দেখবেন এরপর আপনাকে এটা মুখস্থ রাখার জন্য, হেফজ রাখার জন্য, আপনার স্মরণে রাখার জন্য এটা আপনাকে বারবার মুখস্থ করতে হবে না, এটি অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরেকবারও বলছি, 1 নম্বর সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এরপরে সূরাতুন নিসার 110 নম্বর আয়াত, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। প্রতিটি মুনাজাতের আগ মুহূর্তে বা ইস্তিগফারের আগ মুহূর্তে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগ মুহূর্তে আমরা এই দুটি আয়াত একবার পাঠ করব, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।